হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো থার্ড সেমিস্টার বা তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং তোমাদের পরীক্ষা কবে এবং তোমার 5 নম্বর কত পেতে হবে তার খুঁটিনাটি বিষয়টি একটু খুব ভালোভাবে জেনে নাও। ওকে, এবং তার আগে দেখো তোমাদের সিলেবাস সম্পর্কে একটু খুব ভালোভাবে জেনে নাও। ওকে, তো দেখো তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে। তো তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং তোমাকে ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তোমরা এর আগে দিয়ে এসছো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা 40 নম্বরের হবে তোমরা জানো, এবং সময় থাকবে কাউন্টিং আওয়ার্স 90, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবং দেখো তোমাদের সিলেবাসে কী কী আছে বা কী কী পড়তে হবে একটু দেখে নাও। ওকে, তো প্রথমে দেখো তোমার ইউনিট 1। তো ইউনিট 1-এ তোমাদের কী কী থাকছে, তো দেখো ইউনিট 1-এ তোমাদের দেখতে হবে ভ্রমণকারীদের চোখের মাধ্যমে, ঠিক আছে। এবং 2 নম্বর থাকবে কি সংস্কৃতি সংমিশ্রণ, এবং 3 নম্বর থাকবে তোমার ইম্পেরিয়াল ক্যাপিটাল। ওকে, তো এগুলি হচ্ছে তোমাদের ইউনিট 1-এ থাকছে। ওকে, তো ইউনিট 1-এর কী বিষয় তোমাদের পড়তে হবে একটু দেখে নাও। প্রথমে দেওয়া আছে দেখো তোমার ভ্রমণকারীদের সঙ্গে তোমার ভারতের সমাজ এবং তোমার রাজনীতির তোমার দশম শতকের এবং 17 শতকের মধ্যে, ঠিক আছে, অ্যাকাউন্ট, প্রশাসনিক কাঠামো এবং অর্থনৈতিক। তার সঙ্গে দেখে রাখতে হবে জীবন, সামাজিক এবং ধর্মীয় জীবন, সাহিত্য, শিল্পী ও স্থাপত্য, ঠিক আছে। এবং 2 নম্বরে তোমাদের কি পড়তে হবে ভক্তি, সুফিনাথ, যোগী, বৈষ্ণব এবং ইত্যাদি, ঠিক আছে, এবং ভক্তি সংস্কৃতি। এবং তার সঙ্গে দেখে রাখতে হবে তোমার শৈব বৈষ্ণববাদ, ঠিক আছে। এবং পরবর্তী পড়তে হবে তোমার ভক্তি, সাধু এবং ভক্তির আদর্শের প্রভাবের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, যেমন ভারতের সুফিবাদ এবং সুফিবাদের আদর্শের উৎপত্তি, সুফিবাদের প্রভাব, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে দেখে পড়তে হবে বিজয়নগরের এবং বাহমী এবং অন্যান্য উৎপত্তি, প্রশাসনিক কাঠামো, সমাজ এবং তোমার অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, শিল্প এবং স্থাপত্য, সাহিত্য, বাহমী, উত্তরসূরি রাষ্ট্র, ঠিক আছে। এগুলি তোমাদের ইউনিট 1-এ থাকছে। ওকে, তো ইউনিট 1-এ তোমাদের কত নম্বর থাকবে দেখে নাও। তো ইউনিট 1 থেকে তোমাদের 20 নম্বর থাকবে, ঠিক আছে, 20টি এমসিকিউ থাকবে। ওকে, বা 20 নম্বর আসবে ইউনিট 1-এ, বোঝা গেল। আচ্ছা, তো এগুলি তোমাদের পড়তে হচ্ছে। পরবর্তী দেখো ইউনিট 2। তো ইউনিট 2-তে তোমাদের কি পড়তে হবে একটু দেখে নাও। তোমার ইউনিট 2-তে তোমাদের কি আছে দেখো 19 শতক এবং 20 শতকের উপনিবেশবাদ এবং সাম্রাজ্য, ঠিক আছে। এবং তার সঙ্গে আরেকটি তোমাদের দুটি দেখে রাখতে হবে উপনিবেশবাদের রাজনীতির ভিত্তি এবং উপনিবেশিক নিয়ন্ত্রণের লিভার, ঠিক আছে। এগুলি তোমাদের ইউনিট 2-তে থাকছে এবং পড়তে হবে কী কী দেখে নাও। তোমার কী কী বিষয় থাকছে এশিয়া এবং নতুন বিশ্বের 17 শতক, ঠিক আছে, এবং 18 শতকের উপনিবেশিকতার সংক্ষিপ্ত বিবরণ, ঠিক আছে, এগুলি তোমাদের পড়তে হবে। এবং তার মধ্যে কি কি পড়তে হবে দেখো তোমার এশিয়ার উপনিবেশিকতার সংক্ষিপ্ত বিবরণ এবং সাম্রাজ্যর, এবং তার সঙ্গে দেখে রাখতে হবে উপনিবেশবাদের নতুন বিশ্ব অর্থনৈতিক গণিতবিদ্যা, ঠিক আছে, ক্যাপিটাল থেকে ইন্ডাস্ট্রিয়ালস, ঠিক আছে, ফাইন্যান্সেস, ক্যাপিটাল, এইগুলি তোমাদের দেখে রাখতে হবে, পড়তে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের দেখে রাখতে হবে বা পড়তে হবে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের মধ্যে কী পড়তে হবে দেখো নব্য সাম্রাজ্যবাদের পরিভাষা এবং তোমার উপনিবেশিকতার রাজনৈতিক ভিত্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য এবং অধীনতা, ঠিক আছে। এবং তার সঙ্গে আরও কিছু দেখে রাখতে হবে দেখো তোমার এখানে দেওয়া আছে। তো উপনিবেশ বর্ণবাদ এবং উপনিবেশিক সমাজের ওপর এর প্রভাব এবং নব্য সাম্রাজ্যবাদ, ঠিক আছে। এবং তারপরে দেখে রাখতে হবে উপনিবেশিক নিয়ন্ত্রণের লিভারের মধ্যে পড়তে হবে তোমাদের ভারতের একটি উপনিবেশিক রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণের উপকরণ, আইন, বিধানসভা, আমলাতন্ত্র, পুলিশ, সেনা এবং উপনিবেশিক অর্থনীতির অধীনতা, ঠিক আছে। এইগুলি তোমাদের পড়তে হবে ইউনিট 2-তে, ঠিক আছে। তো ইউনিট 2 থেকে তোমাদের কত নম্বর থাকবে তোমার 20টি এমসিকিউ থাকবে, ঠিক আছে, বা 20 নম্বর থাকবে। ওকে, বোঝা গেল। তো এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস। এবং দেখো তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হোম সেন্টারে হবে না, ঠিক আছে, বা তোমাদের নিজেদের স্কুলে হবে না, তোমাকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে থার্ড সেমিস্টার পরীক্ষা, বোঝা গেল। এবং তোমাকে পাস করতে গেলে তোমাকে 30% নম্বর পেতে হবে তোমার তৃতীয় সেমিস্টার পরীক্ষায়, বোঝা গেল। তো তোমাদের পরীক্ষা হবে ধরে রাখো নভেম্বর মাসে তোমার থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।